আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ। কোথা থেকে বলছেন? আমি আমি পেনসিলভেনিয়া থেকে বলছি শেখ। আমার কোথায়? দুইটি দুইটি পেনসিলভেনিয়া, ইউএসএ পেনসিলভেনিয়া। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। পা মাসে করার পরে মোজার উপর হুম হুম পরবর্তীতে আমি যদি অজু থাকা অবস্থায় মোজা যদি খুলে ফেলি কোনো কারণে, হুম, আমাকে কি জি, পুনরায় অজু করতে হবে পরবর্তী সালাতের জন্য? হুম, হুম। আমার অজু কি চলে যাবে, না পরবর্তীতে আমাকে আবার অজু হ্যাঁ, করতে হবে? বুঝে নিছি, প্রশ্ন বুঝে নিছি আপনার। পায়ে মোজা ছিল, আর মোজা আপনি তাহারাত অবস্থায়, অজু অবস্থায় পরিধান করেছেন, এটি শর্ত। আর সে মোজা চামড়ার হোক অথবা কাপড়ের মোজা হোক, মোজার উপর মাসে করতে পারবেন। মোজা আপনার মাসে করার পরে যদি মোজাটা খুলে ফেলেন, উজু থাকা অবস্থায় মোজা খুলে ফেললেন, তো মোজা খুললে কি উজু নষ্ট হয়ে যায়? কারণ মাসাটা হয়েছে আপনার মোজার ওপর, তো যার উপর মাসাটা হলো সে ওইটা খুলে ফেলে দিলেন, তাহলে কি উজু নষ্ট হয়ে যাবে? একদল ফুকাহারা বলেছেন হ্যাঁ, যার উপর মাসা করেছে সেটা তো খুলে ফেলে দিল, সুতরাং উজু নষ্ট হয়ে যাবে। কিন্তু এর পক্ষে কোনো দলিল নেই এই যুক্তি ছাড়া যে এই যার উপর মাসা করা হয়েছিল সেটা খুলে ফেলা হয়ে গেছে। এছাড়া কোনো দলিল যেহেতু নাই, সুতরাং উজু ভঙ্গের কারণ এটি নয়। সুতরাং যদি উজু থাকে, মানে যে উজুতে মাসায় করলেন সেই উজুটা বহাল আছে, আর তারপরে মোজাটা খুলে ফেলে দিয়েছেন, সে সলাতের আগে অথবা সলাতের পরে আপনি খুলেছেন, আর তারপরে আবার সলাতের ইচ্ছা করেছেন, তখন কি আবার পুনরায় উজু করা লাগবে? না, উজু ভঙ্গের কোনো দলিল যেহেতু নাই, সুতরাং সঠিক মত হচ্ছে যে উজু ভাঙে নাই। এই মাসআলাটি ঠিক ওই রকমই, যেমন কেউ যদি মাথায় চুল ছিল, বড় বড় চুল, অনেকে বড় চুল রাখছেন, বা ছোট চুল হোক, চুল ছিল, আর ওতে মাসা করলেন, আর মাসে করার পরে উজু আছে, ওই অবস্থায় যদি মাথা নেড়া করেন, মাথা মুন্ডন করে নেন, তো যেই চুলের উপর মাসা করে সেই চুল তো চলে গেল, তাহলে কি আমার উজু নষ্ট হয়ে যাবে? না, মোটে উজু নষ্ট হবে না। যেমন এখানে উজু নষ্ট হবে না, ঠিক ওই রকম মুজার মাসা, যার মাসা করে সেটা খুলে দিলে উজু নষ্ট হবে না। জি।